ওই যে হ্যাঁ দেখেছে নমস্কার, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আবারও পুকুরে মাছ ধরতে চলে এসেছি। তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো আর সাথে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। তো চলো দেখা যাক, আজকে কিন্তু আবারও জাল চেপে মাছ ধরবো। তো মাছ ধরেই ছাড়বো। আর এমনিতেই সকাল থেকে কিন্তু পুকুরে মাছ ভাসছিল। তো আজকে পুকুর থেকে মাছ ধরে সেই মাছ রান্না করে কিন্তু তারপরে খাওয়া দাওয়া করবো। চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। এইখানে একটা মাছ এসছে। কাঠ আছে এখানে? আচ্ছা, এইখানেই তো কাঠের জন্যই মাছ থাকে। কাঠে বেঁধেছে। ওই যে হ্যাঁ বড় ফলুই। তোলো 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 তোলো। এরাই ফুট কাটে। দারুন। পালাবে পালাবে পালাবে। ওই একটা পালিয়ে এখান থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, এখান থেকেই বেরিয়ে ফুট করে আমি দেখলাম তো। পোনা মাছের বাচ্চা ছিল। বাপির একটা বালতি আনতে বলি। বাপি, ও বালতি এনে দাও, এখানে এসো দেখি। এসো 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 শীঘ্র এসো। এই যে কি বড় সাইজটা দেখো শুধু। এই যে এই একটা দারুণ মাছ পড়েছে। এর গায়ে কিন্তু আবার অজস্র কাটাও রয়েছে। এই যে দেখেছে, এটা ফলুই মাছ। হ্যাঁ, মাছ তো কামড়াবে। দেখেছে আস্তে 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 লাফাচ্ছে, চাপাটি দিচ্ছে। দেখেছে চাপাটি দিচ্ছে। এই মাছ কিন্তু দারুণ টেস্টি। আর এই মাছ কিন্তু আরো বড় হয়। এই মাছ আর সমুদ্রের যে ইলিশ একই রকম টেস্টি। ও আচ্ছা আচ্ছা। এই ফলুই মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না। অনেকদিন আগে একবার পুকুরে ছিপ ফেলেছিলাম, তো ঠিক এরকম একটা সাইজের ফলুই মাছ পেয়েছিলাম, বড়শিতে ধরেছিলাম। তো আর আজকে অনেকদিন পর আবার জালেও পড়লো। ফলুই মাছ আর চিতল মাছ কিন্তু একই রকম দেখতে, কিন্তু চিতল মাছটা অনেক বড় হয়, ফলুই মাছটা ততটা বড় হয় না। পুকুরে মাছ ধরবো কি যা পাতা। আর রূপচাঁদ মাছ, তারপরে পোনা মাছ, রুই মাছ, মৃগেল মাছ, এগুলো না খেতে ভালো লাগে না। কিন্তু এখন যে মাছটা পড়েছে এটা ভালো লাগে। এটা ছোট মৌটি মাছ পড়েছে। আর যে খলসি মাছ, হ্যাঁ হ্যাঁ খলসি মাছ, ওইগুলো পড়লে ভালো হতো। এইখানটায় চপলে কিন্তু মাছ হতো। এমনিতেই পুকুরের মধ্যে অনেক কাঠ জাবানো রয়েছে, আর ওর কাঠের মধ্যে জাল ফেললে জালও বেঁধে যায়, কিন্তু জাল চাপলে কিন্তু মাছ হয়, ছোট ছোট মাছ হয়। যেরকম মানে আজকে যেরকম একটা পড়েছে ফলুই মাছ পড়েছে। আরও আছে যে খলসি মাছ অনেক টেস্টি লাগে, মানে কই মাছের মতো দেখতে, কিন্তু কই মাছ না, এটা একটা খলসি মাছ বলে, জানি না তোমরা কি নাম বলো। হলো বরফ হলে যাচ্ছে। বরফটা আমার একদম ভালো লাগে। বরফ ভালো লাগে না, শুধু চকোবারটা ভালো লাগে, কর্নাটকটা ভালো লাগে। ওই যে ফুট দিচ্ছে। এটা কি মাছ লাফানো কিন্তু পড়লো না, বেরিয়ে গেছে বললাম না। ওই যে পাঁকিয়েছে, ও পাঁক কেটে চলে গেছে। নুনু পাকে নামিস না বাবা, কাদায় নেবো না। নিয়ে যাবে কিন্তু।
ঘাস করে পড়ে এসো বর্ষা এসো রিচি রেগে যাচ্ছে। এই যে কি পাই ওলক দিল নাকি কি এটা ওলক দিল মানে হলো ওই না 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 ওই ঝিলের পুকুরে যখন যাব তখন যাব। এই পুকুরে তোমার ঘা হবে গায়েটা, মার গায়ে ঘা হলে মাটাও সারাই করে নিতে পারবে, তুমি তো পারবে না। হালা পুলি রে বাবা কি অবস্থা, উপর দিয়ে ওঠ। কি একটা খলসি মাছ পড়েছে, এই তো কি আরেকটা এধারে কি পড়েছে, খলসি মাছ পড়েছে দুটো তিনটে মনে হয়। চলো চলো মিনি চলো 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 বাপি মাছের এটা নিয়ে এসো। হ্যাঁ দাঁড়া এই যে নিচের দিকে এই দুটো মাছ পড়েছে, খলসি মাছ দুটো পড়েছে মা বুঝলে। এই যে এই যে একটা কি মাছ এটা, হ্যাঁ একটা কি একটা মাছ পড়েছে, কালারটা কালারটা দারুণ। এই একটা ছোট্ট পড়েছে, হ্যাঁ আর এই একটা পুঁটি মাছ পড়েছে, ওই জন্য বলছিলাম যে আর একটা লাভ হচ্ছে। বাদাম টাকে মারতে পারো কেন এই যে একটা মাছ। তো ওই দিক থেকে খেমন মেরে চলে এসেছি, তো এখন এইখানে একটা খেমন মারবো আর মেরে কিন্তু মার আমি দুজনেই জাল চাপবো। পালা নিয়ে চলে যাচ্ছে। সাইকেলে গেলে ইতটা কেরা ছোট ওই মাছ আর কোনো মাছ পড়ে ভালো লাগে। ভাই একটা মাছ কই ওই তো খলসি মাছ না পুঁটি মাছ ছোট বড় মাছ পড়ছে না কেন বলো তো? সব সময় তো বড় মাছ পড়ে না আমার দিকে। আপনি এসো, সবসময় বড় মাছ পড়ছে না। তো অন্যদিন মেরেছিলাম বড় একটা কাতলা মাছ পড়েছিল, তারপরে বাবা যখন মারলো তখন গ্রাস কাপও একটা পড়লো, কাতলা মাছ, তারপরে একটা কি রূপচাপ আজকে পড়ছে ওই তো। হ্যাঁ বলছি মাছ ওই মাছ একটা একটা করে ভাগ করে খাবে। এই আর একটা কি ওটা, এই যে তাহলে তিনটে খলসি মাছ পড়েছে।